ছাদের ওপরে এসে দেখলাম এরকম একটা কন্টেনার খালি পড়ে আছে। তো ভাবলাম এতে আমি কি লাগাবো। মাটি গুঁড়ো করে মাটির সাথে ভার্মি কম্পোস্ট আর একটু দুমুঠো সর্ষের খোল মিশিয়ে রোদের মধ্যে শুকিয়ে রাখলাম। এক সপ্তাহ পর ওই কন্টেনারের মধ্যে মাটি আর ভার্মি সর্ষের খোল যেটা শুকিয়ে রেখেছিলাম যেটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে হালকা জল সেটা দিয়ে রেখে দিলাম। তারপরে ভাবলাম যে কি লাগাবো। একটু চিন্তা করার পর ভাবলাম যে একটু শীতকাল ধনেপাতা ফেলে দিই। রান্নাঘরে গিয়ে দেখলাম যে ধনে রয়েছে কৌটোতে। এক মুঠো ধনে জলে ভিজিয়ে সারা রাত রাখার পর সকালবেলা উঠে আমি এই যে মাটি রেডি করা ছিল ওর মধ্যে ছড়িয়ে দিলাম। এক সপ্তাহ দেখলাম যে উঠছে না। ভাবলাম ধনে গাছ বোধহয় উঠবে না। তারপর সুতির কাপড় জলে ভিজিয়ে ওর ওপর চাপা দিয়ে জল দিতে দেখলাম 3 দিনের মাথায় ধনে দানাগুলো অঙ্কুরিত হয়েছে। তারপর ডুবিয়ে জল দিলাম। আবার 3 দিনের পর দেখলাম যে না, গাছগুলো একটু একটু বেরিয়ে গেছে। আজকে 17 দিনের গাছ দেখুন কীরকম, কত সুন্দর, কত ভালো হয়েছে। কেমিক্যালস এতে ব্যবহার করছি না। যদি আমি একটু খাবার টাবার দিতাম আরও হয়তো তাড়াতাড়ি বাড়তো। কিছু না দিয়ে কি সুন্দর হয়েছে দেখুন। তো আপনারাও যদি ফাঁকা কিছু জায়গা ছাদের উপর ভাঙা কৌটো বা কিছু থাকে তাহলে এরকমই গাছ করতে পারেন। যারা আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, আমাকে সাপোর্ট করেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, লাইক কমেন্ট করেনি, শিগগিরই করে দিন। পাশে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান। থ্যাংক ইউ।